আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশে নূহ আলাইহিস সালাম একটি নৌকা বা কিস্তি তৈরি করেন। হযরত নূহ আলাইহিস সালামের অনুসারী ৮০ জন থেকে মতান্তরে ৪০ জন বা ৮ জন আরোহণকারী ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের পরিবারের ভিতর তার ৪ জন পুত্রের মধ্যে ৩ জন শাম, হাম ও ইয়াসেফ ও তাদের স্ত্রীগণ কিস্তিতে আরোহণ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের নিজের স্ত্রী ওয়াইলা ও তার চতুর্থ পুত্র কানান বা ইয়াম কিস্তিতে আরোহণ করেননি, তারা কাফিরদের অন্তর্ভুক্ত ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণকারী বিশ্বাসী ব্যতীত পৃথিবীর সমস্ত অবিশ্বাসী কাফিররা প্লাবনে ধ্বংস হয়ে যায়। পবিত্র কোরআন অনুযায়ী মহাপ্লাবনের পর হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি বা নৌকাটি জুদি নামক পাহাড়ে গিয়ে থেমেছিল। আধুনিক ভৌগোলিক মানচিত্র অনুযায়ী এই পাহাড়টি তুরস্কের দক্ষিণ পূর্ব অঞ্চলে সিরিয়া ও ইরাক সীমান্তের কাছাকাছি অবস্থিত। বাইবেল বা তাওরাত অনুযায়ী কিস্তিটি আরারাত পর্বতমালায় গিয়ে থেমেছিল। তবে অনেক বিশেষজ্ঞ মনে করেন আরারাত পর্বত শ্রেণীর এই একটি অংশ হলো জুদি পাহাড়। হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে আরোহণকারী তার ৩ পুত্র ব্যতীত অন্য কারো বংশধর পৃথিবীতে জীবিত ছিল না। মহাপ্লাবনের পর পৃথিবীতে হযরত নূহ আলাইহিস সালামের ৩ পুত্র এবং তাদের বংশধরদের মাধ্যমে মানব জাতির নতুন সূচনা হয়। এ কারণেই হযরত নূহ আলাইহিস সালামকে আবুল বাশার সানি বা মানব জাতির দ্বিতীয় পিতা বলা হয়।